আপনি জানেন কি অক্ষয় তৃতীয়া কি? প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া একটি পুণ্যতিথি হিসেবে পালন করা হয়। এই দিনে কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস আছে। এই দিনে বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহে প্রবেশ অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়া 2024 সালে কবে? এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী 10 মে 2024 শুক্রবার ভোর 4:17 শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। তৃতীয়া তিথি চলবে 11 মে 2024 শনিবার রাত 2:50 পর্যন্ত। অক্ষয় তৃতীয়া শুভ সময় থাকবে 10 মে সকাল 5:49 থেকে রাত 12:23 পর্যন্ত। অক্ষয় তৃতীয়া কিভাবে পালন করতে হয়? অক্ষয় তৃতীয়ার দিনে স্নান, ধ্যান, জপ, তপ, যজ্ঞ, পিতৃতর্পণ করলে পুণ্য ফল পাওয়া যায়। এই তিথিতে পাখা, চাল, পোশাক, ঘি, সবজি, ফল ও তেঁতুল দান করলে শুভ বলে মনে করা হয়। কিছু কাজকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিনে মাংস, পেঁয়াজ ও রসুনযুক্ত খাবার খেতে নেই। পাশাপাশি মদ ও যে কোনো ধরনের মাদক দ্রব্যের সেবনও এই সময় বর্জিত। শাস্ত্রমতে এই তিথিতে আমিষ ও মাদক দ্রব্য সেবন করলে জীবনে রোগ ও সুখ উৎপন্ন হয়। এই তিথিতে স্নান না করে তুলসী পাতা তুলতে নেই। পাশাপাশি তুলসী পাতা তোলার আগে অনুমতির প্রয়োজন হয়। তুলসীর সামনে প্রার্থনা করে এই পাতা তুলতে হয়। কিন্তু অক্ষয় তৃতীয়া দিনে অনুমতি ছাড়া তুলসী পাতা তোলাও নিষেধ, না হলে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যান। এই তিথিতে বাড়ি নির্মাণের কাজ করতে নেই, তবে গৃহে প্রবেশের জন্য এই তিথি সবচাইতে উপযুক্ত। অক্ষয় তৃতীয়ার দিনে শরীর ও ঘর নোংরা রাখা উচিত নয়, কারণ এই তিথিতে লক্ষ্মী পূজা করা হয়। শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়ার দিনে ভুলেও খালি হাতে বাড়ি ফিরতে নেই। শাস্ত্রমতে এই দিনে খালি হাতে বাড়ি ফিরলে উন্নতি ও সমৃদ্ধি দূর হয়। এই তিথিতে রাগ, হিংসা, কটুবচন বা পারিবারিক কলহ এড়িয়ে চলা উচিত। এই সব অশুভ ফল প্রদান করতে পারে।